ওম শান্তি। আজকের এই বিশেষ মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। আজকের এই মুরলী মন্থনে আমরা ১৩ এপ্রিল ২০২৬-এর মুরলীর এমন একটি অভাবনীয় দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। একদম। আজকের বিষয়টা সত্যিই খুব প্রাসঙ্গিক। একটু চারপাশের দুনিয়াটার দিকে তাকালেই তো দেখা যায় দেশগুলোর মধ্যে সীমানা বা বর্ডারের কি প্রচণ্ড কড়াকড়ি, একে অপরকে টেক্কা দেওয়ার একটা মরণপণ প্রতিযোগিতা চলছে সর্বত্র। ঠিক। আকাশে অন্য দেশের একটা সামান্য বিমান ঢুকে পড়লে কোনো কথা নেই, সোজা শ্যুট করে নামিয়ে দেওয়ার মতো একটা ভয়ের পরিবেশ চারদিকে। কিন্তু ঠিক এই ভয়ঙ্কর প্রেক্ষাপটেই আজকের মুরলী আমাদের সামনে এমন এক অসীম বিশ্বের কথা তুলে ধরছে, যেখানে কোনো সীমানা নেই। এই যে সীমানা বা বর্ডারের ধারণা, এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ গভীর। ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ যখন ভেতর থেকে চরম ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় ভোগে, যখন সে ভয় পায়, ঠিক তখনই সে নিজের চারপাশে দেওয়াল তুলতে শুরু করে। সুরক্ষার নামে বড় বড় কাঁটা তার তৈরি হয়। ও আচ্ছা, ভেতরের ভয়টাই বাইরের দেওয়াল হয়ে দাঁড়ায়। একদম তাই। কিন্তু আজকের মুরলীতে যে সীমানাহীন সাম্রাজ্যের কথা বলা হয়েছে, তা কোনো কাল্পনিক ইউটোপিয়া নয়। এটি হল আত্মার এক চরম পবিত্র এবং শক্তিশালী অবস্থার সম্পূর্ণ বাস্তব পরিণতি। ভেতরের ভয় দূর হয়ে গেলে বাইরের দেওয়ালগুলো এমনিতেই অর্থহীন হয়ে পড়ে। আর ঠিক এই জায়গাটাতেই একটা বিশাল বড় বিস্ময় তৈরি হয়। এই মুরলী আমাদের জানাচ্ছে যে এত বড় একটা বিশ্ব সাম্রাজ্য জয় করা সম্ভব কোনো রকম যুদ্ধ, রক্তপাত বা অস্ত্র ছাড়াই, কেবল যোগ বলের মাধ্যমে। ঠিক। বিষয়টা একটু ভাবলে অবাক হতে হয়, কারণ ইতিহাসে তো দেখা যায় মানুষ জোর করে তলোয়ার বা বন্দুকের জোরে শাসন কায়েম করে, কিন্তু কোনো রকম জোর খাটানো ছাড়া, কোনো ভায়োলেন্স ছাড়া, কেবল শান্তির শক্তি বা যোগ বল দিয়ে গোটা বিশ্বকে কিভাবে বসে আনা সম্ভব? আসলে বাহ্যিক শক্তি বা ভায়োলেন্সের ব্যবহার মানুষ ঠিক তখনই করে যখন পরিস্থিতির ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যখন সে অসহায় বোধ করে। ঠিক তাই। যখন ভেতরকার হতাশা বা দুর্বলতা চরমে পৌঁছায়, তখন মানুষ বল প্রয়োগ করে অন্যকে বশে রাখতে চায়। কিন্তু যোগ বল হল এর সম্পূর্ণ বিপরীত একটা বিজ্ঞান। এটি হল আত্মার সম্পূর্ণ শতপ্রধান বা নিখাত পবিত্র অবস্থা। আচ্ছা। যখন একটা আত্মা নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, নিজের ভেতরের সব ধরনের বিকার বা নেতিবাচকতা জয় করে ফেলে, তখন তার চরিত্রের এক অসাধারণ ওজস্রিতা তৈরি হয়। একজন সত্যিকারের রাজা যখন সর্বোচ্চ চরিত্রের অধিকারী হন, তখন প্রজারা কিন্তু বন্দুকের ভয়ে মাথা নত করে না। তারা মাথা নত করে এক স্বতঃস্ফূর্ত গভীর সম্মান থেকে, তাই না? একদম, সম্মান এবং ভক্তি থেকে। আর প্রকৃতির বিষয়টা আরও চমকপ্রদ। হ্যাঁ, প্রকৃতির বিষয়টা সত্যিই কৌতুকোদ্দীপক। মানুষের মনে তো প্রভাব ফেলা যায়, কিন্তু ঝড়, বৃষ্টি এবং মাটির মতো জড় প্রকৃতির ওপর পবিত্রতার প্রভাব কিভাবে পড়ে? কারণ প্রকৃতি হল মানুষের কালেকটিভ ভাইব্রেশন বা স্পন্দনের আয়না। মানুষের ভেতরের অবস্থা যখন বিশৃঙ্খল থাকে, প্রকৃতিও তখন রুদ্র রূপ ধারণ করে। বাপরে, তার আমাদের ভেতরের অশান্তিটাই বাইরে প্রকৃতির মধ্যে দিয়ে প্রতিফলিত হয়? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আত্মার এই শতপ্রধান বা সর্বোচ্চ পবিত্র অবস্থায় প্রকৃতির পাঁচ তত্ত্ব নিজে থেকেই সেই পবিত্র স্পন্দনের সাথে একাত্ম হয়ে যায়। তখন প্রকৃতির ওপর কোনো বল প্রয়োগের প্রয়োজন পড়ে না। ও, বুঝতে পারছি। এটি অনেকটা একটা সুন্দর সুরেলা সঙ্গীতের মতো, যার ছন্দে চারপাশে সবকিছু এমনিতেই শান্ত হয়ে যায়। এটাই হলো যোগ বলের আসল বিজ্ঞান। কাউকে জোর করে হারানো নয়, বরং নিজের পবিত্রতার এমন এক স্তরে পৌঁছানো যেখানে সংঘাতের কোনো অস্তিত্বই আর থাকে না। দারুণ একটা কথা বললেন। বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে জোর খাটানো মানেই আসলে শক্তির অভাব, আর যোগবল হল আসল স্বনির্ভরতা। একদম। কিন্তু ধরুন, এই পরম শক্তির কথা শুনলে তো আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন জাগতে পারে। পরমপিতা তো সর্বশক্তিমান, তার কাছে অসীম যোগবল রয়েছে। তাহলে তিনি কেন এক নিমেষে কোনো অলৌকিক জাদু করে এই দুনিয়ার সব দুঃখ মুছে দিচ্ছেন না? তিনি তো চাইলেই এই অশান্ত দুনিয়াটাকে এক সেকেন্ডে শান্তিতে ভরিয়ে দিতে পারেন। এই প্রশ্নটা অনেকের মনেই আসে। হ্যাঁ, আর এই প্রসঙ্গে মুরলীতে একটা অদ্ভুত সুন্দর উপমা দেখলাম, জট পাকানো সুতোর উপমা। বলা হয়েছে সুতো খুব বিশ্রীভাবে জট পাকিয়ে গেলে তাকে জোরে টান দিলে তা ছিঁড়েই যায়। ঠিক। উপমাটা তো দারুণ, কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়।
ভগবানের তো সুতো জোরে টানার দরকার নেই, তিনি তো জাদুর কাঠি বুলিয়ে 1 সেকেন্ডে সব জট খুলে দিতে পারেন। তাহলে জাদুর বদলে তিনি কেন এই ধীর পদ্ধতি নিচ্ছেন? এখানে বুঝতে হবে যে ঈশ্বরকে একজন জাদুকর হিসাবে ভাবাটা মানুষের একটা বড় আবেগগত ভুল। মানুষ আশা করে ভগবান জাদু বলে মৃতকে জীবিত করবেন বা রাতারাতি পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবেন। একটা ম্যাজিক ট্রিকের মতো আর কি। সেটা নয়। তার কাজ হল আত্মার গভীরে জমে থাকা ৮৪ জন্মের কর্মের জটগুলোকে অত্যন্ত ধীর লয় এবং নিখুঁতভাবে জ্ঞান ও যোগের মাধ্যমে ছাড়ানো। তার মানে ভগবান যদি জাদুর মতো সব ঠিক করে দিতেন, তাতে আসলে আমাদেরই বড় কোনো ক্ষতি হতো। একেবারে তাই। ভগবান যদি এক জাদু বলে সব জট খুলে দিতেন, তবে আত্মারা চিরকাল পরনির্ভরশীলই থেকে যেত। তারা কখনো নিজেদের হারানোর রুহানি শক্তিটা চিনতেই পারত না। মানে নিজের পায়ে দাঁড়াতে পারত না। একদম। বাবা তাই আত্মাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান। তিনি সেই পরম জ্ঞান দেন যার সাহায্যে আত্মা নিজেই তার নিজের কর্মের জটগুলো খুলতে পারে। ঈশ্বর সরাসরি সাহায্য করেন শক্তি দিয়ে, কিন্তু কর্মের হিসাব মেটানোর দায়িত্বটা আত্মার নিজের। ও আচ্ছা। এই পদ্ধতিতে একটি আত্মা তার প্রকৃত শতপ্রধান অবস্থায় ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। এই নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ জট ছাড়াতে গেলে তো ঈশ্বরের সাথে একটা অত্যন্ত গভীর এবং সঠিক সম্পর্ক স্থাপন করা জরুরি। ঠিক। কিন্তু এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারণা বিশাল বড় বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে ঈশ্বরের সর্বব্যাপী হওয়ার ধারণাটা। মুরলীতে এই বিষয়টা খুব জোরালোভাবে উঠে এসছে। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। অনেকে বিশ্বাস করেন যে ঈশ্বর সর্বত্র আছেন, কণায় কণায়, পাথরে পাথরে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ঈশ্বর পাথরেই থাকেন, তাহলে তার সাথে পিতা সন্তানের সেই মিষ্টি সম্পর্কটা তৈরি হবে কিভাবে? একটা পাথর বা ধুলোর কণার সাথে তার কথা বলা যায় না, একদমই যায় না। বা তার কাছে নিজের উত্তরাধিকার দাবি করা যায় না। ঠিক বলেছেন। এই সর্বব্যাপী তত্ত্বটি মানুষের আধ্যাত্মিক সংযোগে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। কারণ ঈশ্বরকে যখন চারপাশের সবকিছুর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তখন মানুষের বুদ্ধি এক জায়গায় স্থির হতে পারে না। ফোকাসড হওয়া মুশকিল হয়ে যায়। পিতা সন্তানের সম্পর্ক হল অত্যন্ত ব্যক্তিগত, নিবিড় এবং অধিকারবোধে পূর্ণ একটা সম্পর্ক। সন্তানের জন্মগত অধিকার থাকে পিতার উত্তরাধিকার বা সম্পত্তির ওপর, কিন্তু কোনো জড় বস্তুর কাছ থেকে তো উত্তরাধিকার চাওয়া যায় না। না, সেটা তো সম্ভব নয়। বড়জোর একটা পাথরের কাছে ভয়ে বা ভক্তিতে মাথা নত করা যায়, কিন্তু রুহানি সম্পত্তি পাওয়া যায় না। তাই বাবা নির্দিষ্ট করে অবতীর্ণ হন আমাদেরকে সেই ভুলে যাওয়া অধিকারটা ফিরিয়ে দিতে। তিনি কোনো নিরাকার, সর্বত্র বিরাজমান ধোঁয়াশা নন। তিনি হলেন রুহানি পিতা, যার সাথে সরাসরি বুদ্ধির যোগ যুক্ত করা যায়। বুঝতে পারলাম। আর এই উত্তরাধিকার পাওয়ার রাস্তায় সবচেয়ে বড় বাধা হয়ে যে দাঁড়ায়, তার নাম হলো মায়া। কিন্তু এই মায়া জিনিসটা আসলে কি? হ্যাঁ, ভালো প্রশ্ন। ছোটবেলা থেকে গল্পের বই পড়ে তো মানুষের মনে হতে পারে মায়া মানে হলো একটা রাক্ষস বা ভয়ঙ্কর কোনো দানব যে বাইরে থেকে আক্রমণ করে। কিন্তু মনুলি মন্থন করতে গিয়ে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিষয়টা মোটেও বাইরের কোনো দানবের গল্প নয়। এই মায়া নামক ফাঁদটা ঠিক কতটা সূক্ষ্ম হতে পারে? মায়া সম্পর্কে এই রূপকথার ধারণাটাই আধ্যাত্মিক যাত্রীদের সবচেয়ে বেশি বিপদে ফেলে। মানুষ সবসময় বাইরের কোনো দৃশ্যমান শত্রুর সাথে লড়তে প্রস্তুত থাকে, কিন্তু মায়ার অবস্থান বাইরে নয়। আচ্ছা, তাহলে কোথায়? মায়া হল মানুষের নিজেদের ভেতরের অত্যন্ত সূক্ষ্ম এক অহংকার। এটি এতটাই ছদ্মবেশী যে অনেক সময় তা ভালো কাজের মোড়কে মনের ভেতর বাসা বাঁধে। ভালো কাজের মোড়কে? সেটা কিভাবে? ধরুন, কোনো ব্যক্তি হয়তো আধ্যাত্মিক পথে খুব সুন্দরভাবে এগোচ্ছে, প্রচুর মানুষের কল্যাণ করছে, সবকিছু নিখুঁত চলছে, কিন্তু হঠাৎ একদিন তার মনের কোনো এক নিভৃত কোণায় একটা চিন্তার উদয় হল, এই এত বড় কাজটা তো আমি করছি, আমার জন্যই এই পরিবর্তনগুলো সম্ভব হচ্ছে। বাপরে, মানে ওই আমি করছি ভাবটা চলে এলো। ওই যে আমি করছি ভাবটা, এটাই হলো মায়ার সবচেয়ে সূক্ষ্ম এবং ভয়ঙ্কর রূপ, যা নিমেষের মধ্যে ঈশ্বরের সাথে আত্মার সেই সরল যোগসূত্রটা কেটে দেয়। তার মানে নিজের আধ্যাত্মিক যোগ্যতা বা সেবার ওপর একটু অহংকার এলেই মায়া ছদ্মবেশে ঢুকে পড়ে। এই অহংকার থেকে বাঁচার উপায় হিসেবেই তো মুরলীতে সবকিছু অর্পণ বা সমর্পণ করার কথা বলা হয়েছে। একদম ঠিক। কিন্তু এই অর্পণের কথা উঠলেই একটা বড় বিভ্রান্তি সামনে আসে।
যুগে যুগে মানুষ যে কোনো শুভ কাজ করার পর বলে এসেছে, সবই শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলাম। হ্যাঁ, এটা তো খুবই প্রচলিত একটা কথা। কিন্তু আজকের মুরলিতে বলা হচ্ছে যে প্রাপ্তির বা রিটার্ন পাওয়ার আসল বিজ্ঞানটা লুকিয়ে আছে ঈশ্বর অর্পণমের মধ্যে। এই দুটোর মধ্যে ঠিক কি এমন বৈজ্ঞানিক পার্থক্য রয়েছে যার জন্য ফলাফলে এত বড় ফারাক হয়ে যায়? এর পেছনের বিজ্ঞানটা সত্যি খুব সূক্ষ্ম এবং যৌক্তিক। এটা একটা গাছের উপমা দিয়ে খুব সহজে বোঝা যায়। আচ্ছা, গাছের উপমা? হ্যাঁ, একটি বিশাল বিশ্বরূপী বৃক্ষের কথা ভাবলে শ্রীকৃষ্ণ হলেন সেই বৃক্ষের প্রথম পাতা বা শাখা, যিনি সত্যযুগের প্রথম রাজকুমার। তিনি তার নিজের গত জন্মের শ্রেষ্ঠ কর্মের প্রালব্ধ বা ফল ভোগ করছেন। মানে তিনি নিজের ফলটা এখন এনজয় করছেন। ঠিক, অর্থাৎ তিনি তার আধ্যাত্মিক ব্যাংক ব্যালেন্স খরচ করছেন বা প্রাপ্তির সময় পার করছেন। তিনি নিজে যেহেতু ফলের পর্যায়ে আছেন, তাই তিনি অন্যকে ২১ জন্মের সেই বিশাল উত্তরাধিকার বা নতুন করে অনন্ত প্রাপ্তি দেওয়ার ক্ষমতা রাখেন না। ও, বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ তো নিজেই ওই রুহানি সম্পদের ফল ভোগ করছেন। তিনি তো আর মূল উৎপাদক বা বীজ নন। একদম সঠিক। গাছের ডালে বা পাতায় জল দিলে সেই জল তো শেকড় বা বীজ পর্যন্ত পৌঁছায় না, তাই না? না, পৌঁছায় না। সর্বশক্তিমান বীজ হলেন স্বয়ং শিব বাবা। যখন তান, মন এবং ধন সেই বীজে অর্পণ করা হয়, তখন সেই জল সরাসরি শেকড়ে পৌঁছায়, আর বীজ পুষ্ট হলে পুরো গাছটাই নতুন জীবন পায়। দারুণ বলেছেন। আত্মা তার কর্মের এমন এক শ্রেষ্ঠ রিটার্ন পায় যা পরবর্তী ২১ জন্মের জন্য তাকে শতপ্রধান অবস্থায় সুরক্ষিত রাখে। এই জন্যই ঈশ্বর অর্পণম করাটা আধ্যাত্মিক এবং লজিক্যাল দৃষ্টিকোণ থেকে একমাত্র সঠিক পদ্ধতি। এই বীজে জল দেওয়া বা ঈশ্বরকে সর্বক্ষণ স্মরণ করার তত্ত্বটা শুনতে অত্যন্ত যৌক্তিক লাগে। কিন্তু যখনই এই তত্ত্বকে বাস্তব জীবনে প্রয়োগ করার কথা ওঠে, তখনই একটা বড় সড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। চ্যালেঞ্জটা কী রকম? মুরলিতে কমপক্ষে ৮ ঘন্টা বাবাকে স্মরণ করার কথা বলা হয়েছে। এটা শোনার পর যে কারো মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। সারাদিন মানুষের কত কাজ, অফিসের প্রেশার, সংসারের দায়িত্ব, ট্রাফিক জ্যাম। সেটা তো বটেই। এত কিছুর মধ্যে চাকরি বা পরিবার সামলে টানা ৮ ঘন্টা চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকা তো শ্রেষ্ঠ অসম্ভব। এই প্রসঙ্গে মুরলিতে একজন কর্মরতা মায়ের চমৎকার একটা উপমা দেওয়া হয়েছে, যিনি অফিসে কাজ করলেও মনের এক কোণায় সন্তানের কথা ভাবেন। ঠিক। উপমাটা তো দারুণ, কিন্তু মায়ের ভালোবাসা তো বায়োলজিক্যাল, রক্তের টানে সহজাতভাবেই আসে। একটা অদৃশ্য ঈশ্বরের প্রতি এই মাত্রার সহজাত টান সাধারণ মানুষ সারাদিন ধরে রাখবে কিভাবে? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। মুরলিতে ৮ ঘন্টা স্মরণের কথা বলা হলেও কোথাও সব দায়িত্ব ছেড়ে পাহাড়ে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে বলা হয়নি। আচ্ছা। এখানে মূল চাবিকাঠি হল মনমনাভাব। এর অর্থ জোর করে ধ্যান করা নয়, বরং মনের ব্যাকগ্রাউন্ডে বা অবচেতন স্তরে একটা আধ্যাত্মিক অপারেটিং সিস্টেম বা সচেতনতা চালিয়ে রাখা। মানে ব্যাকগ্রাউন্ডে একটা রুহানি অ্যাপ চলতে থাকবে আর কি? একদম তাই। ওই কর্মরতা মায়ের উপমাটাই প্রমাণ করে যে ভালোবাসা এবং স্মৃতি ধরে রাখার জন্য চোখ বন্ধ করার প্রয়োজন হয় না। মা যখন কম্পিউটারে কাজ করেন, তখন তার হাত এবং মস্তিষ্ক হয়তো এক্সেল শিটে ব্যস্ত, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তার মাতৃত্বের বোধটা সার্বক্ষণিক জাগ্রত থাকে। ঠিক বলেছেন। ঠিক একইভাবে রুহানি স্মৃতিটাও কোনো বায়োলজিক্যাল ব্যাপার নয়। এটি হল আত্মার আসল স্বরূপের স্মৃতি। বাবা ১৬ ঘন্টা পুরোপুরি ফ্রি দিয়েছেন জাগতিক কাজের জন্য, কিন্তু সারাদিন এই ব্যাকগ্রাউন্ড সচেতনতা ধরে রাখার জন্য তো আত্মাকে প্রথমে চার্জ করতে হবে, তাই না? হ্যাঁ, ব্যাটারি চার্জ না করলে তো সারাদিন চলবে না। একদম। আর সেই চার্জিংয়ের জন্য একটা বিশেষ সময়ের কথা বলা হয়েছে। আর সেই বিশেষ সময়টাই হলো অমৃতবেলা, রাত ২টো থেকে ৫টা। কিন্তু এখানেও তো একটা বিজ্ঞান আছে, তাই না? ১৬ ঘন্টার মধ্যে অন্য যে কোনো সময় তো এই চার্জিংটা করা যেত। ভোরের ওই নির্দিষ্ট সময়টাই কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ওই সময়টার একটা নিজস্ব বায়ুমণ্ডলীয় এবং মনস্তাত্ত্বিক বিজ্ঞান আছে। ওই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সারা বিশ্বের অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। ফলে চারপাশের জাগতিক কোলাহল, দুনিয়ার মানুষের হাজারো কাম, ক্রোধ, লোভ বা ভয়ের যে কালেকটিভ থট পলিউশন বা চিন্তার দূষণ, তা ওই সময় একদম তলানিতে থাকে। ও আচ্ছা,
মানে থট পলিউশন সবচেয়ে কম থাকে তখন। ঠিক, বায়ুমণ্ডল থাকে অত্যন্ত শান্ত এবং স্পন্দনহীন। ঠিক ওই জিরো রেজিস্ট্যান্স বা বাধাহীন পরিবেশে যখন একটি আত্মা সরাসরি বাবার সাথে সংযুক্ত হয়, তখন সেই সংযোগটা সবচেয়ে গভীর এবং শক্তিশালী হয়। এটি অনেকটা একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মতো। দারুণ উদাহরণ। ফাঁকা রাস্তায় স্পিড বেশি পাওয়া যায়। একদম। সকালে যদি আত্মার রুহানি শক্তিতে পুরোপুরি চার্জ হয়ে যায়, তাহলে সারা দিনের কর্মময় জীবনে ওই মানমানা ভবের ব্যাকগ্রাউন্ড সচেতনতা ধরে রাখাটা জলের মতো সহজ হয়ে যায়। আর এই তীব্র রুহানি চার্জিংই আত্মার ভেতরের অতীত জন্মের বিকর্ম বা পাপের বোঝাকে ভস্ম করে আত্মাকে হালকা করে দেয়। তার মানে সকালের ওই অমৃতবেলার নীরবতায় যে আধ্যাত্মিক শক্তিটা অর্জিত হয়, সেটাই সারা দিন একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। ঠিক তাই। যখন একটা আত্মা এইভাবে জ্ঞান এবং শক্তিতে ভরপুর হয়ে যায়, তখন তার স্বভাবেও নিশ্চয়ই একটা বড় পরিবর্তন আসে। মুরলীতে এই প্রসঙ্গে উদারচিত্ত মহাদানী হওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি সংকল্পে দান করতে। সাধারণ অর্থে দান বলতে তো টাকা পয়সা, জামাকাপড় বা খাবার দেওয়া বোঝায়। কিন্তু কেবল সংকল্প বা চিন্তার মাধ্যমে আবার কিভাবে দান করা সম্ভব? সাধারণ দানের একটা সীমাবদ্ধতা আছে, তা কয়েক ঘন্টার বা কয়েক দিনের প্রয়োজন মেটায়। কিন্তু সংকল্পের দান হল জগতের সবচেয়ে সূক্ষ্ম এবং শক্তিশালী দান। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে? ধরুন, যখন কারোর নিজস্ব আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার পরিপূর্ণ থাকে, তখন তার ভেতর থেকে সব ধরনের কপটতা, স্বার্থপরতা বা মলিনতা ধুয়ে যায়। তখন অন্যের কল্যাণ করাটা কোনো কর্তব্য থাকে না, সেটা স্বভাবে পরিণত হয়। মানে ভেতর থেকেই স্বতঃস্ফূর্তভাবে আসে। একদম। এর জন্য কোনো ভৌতিক সম্পদের প্রয়োজন নেই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো অপরিচিত, বিষণ্ণ বা ক্রুদ্ধ মানুষকে দেখে মন থেকে এই বিশুদ্ধ সংকল্পটি করা যায়, এই আত্মাও ঈশ্বরের সন্তান, সে পরম শান্তি লাভ করুক, তবে এই পবিত্র সংকল্পের তরঙ্গ কিন্তু ওই মানুষটির সূক্ষ্ম শরীরে গিয়ে আঘাত করে। বাপরে! একজন পরিপূর্ণ আত্মা তার নীরব উপস্থিতির মাধ্যমেই চারপাশের পরিবেশকে শান্ত করে তুলতে পারে। ভাবা যায়, শুধু নিজের উপস্থিতি আর চিন্তার শুদ্ধতা দিয়েই পরিবেশের এত বড় পরিবর্তন আনা সম্ভব। কিন্তু এর সাথেই মুরলীতে আরেকটা গুণের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, তা হল গম্ভীরতা বা সিরিয়াসনেস। গম্ভীরতা। এখন গম্ভীরতা শব্দটা শুনলে অনেকেই ভাবতে পারেন যে আধ্যাত্মিকতা কি তবে মানুষকে একঘেয়ে, হাসিখুশিহীন বা বিষণ্ণ করে দেয়? গম্ভীর মানেই তো আমরা ভাবি এমন কেউ যার মুখে কোনো হাসি নেই। এই ধারণাটা একদম ভুল। আধ্যাত্মিক পথে গম্ভীরতা মানে কোনোভাবেই গোমরামুখ বা বিষণ্ণ হয়ে থাকা নয়। তাহলে আসল অর্থটা কি? এখানে গম্ভীরতার আসল অর্থ হল পরিপক্কতা বা ম্যাচিওরিটি এবং ফোকাস। একজন উচ্চাকাঙ্ক্ষী ছাত্র যেমন তার লক্ষ্যের প্রতি অত্যন্ত একাগ্র থাকে, সে অপ্রয়োজনীয় আড্ডায় বা ফালতু চর্চায় নিজের এনার্জি নষ্ট করে না। একদম। ঠিক তেমনি একজন আধ্যাত্মিক সাধকও তার রুহানি লক্ষ্যের প্রতি সম্পূর্ণ ফোকাসড থাকেন। তার প্রতিটি কথা এবং কাজে একটা ওজন থাকে। আর সবচেয়ে বড় কথা হল, এই প্রকৃত গম্ভীরতা থেকেই কিন্তু চরম নম্রতা বা বিনয়ের জন্ম হয়। যার ভেতরে জ্ঞানের গভীরতা আছে, সে কখনো অহংকার দেখায় না। এই বিনয় বা নম্রতার বিষয়টা একটু ভিজুয়ালাইজ করতে পারলে খুব ভালো হতো। এর সবচেয়ে নিখুঁত উদাহরণ হলেন স্বয়ং ব্রহ্মা বাবা। একবার গভীরভাবে ভাবলে বোঝা যায়, যিনি এই পুরো বিশ্বের পরিবর্তনের নিমিত্ত, যার মাধ্যমে এত বড় আধ্যাত্মিক জ্ঞান এই পৃথিবীতে অবতীর্ণ হল, তিনি একটি সাধারণ বৃদ্ধ শরীরে কত নিরহংকারভাবে জীবনযাপন করেছেন। সত্যি? তিনি নিজের হাতে সাধারণ বাচ্চাদের সেবা করেছেন, থালা মেজেছেন, তাদের জন্য খাবার পরিবেশন করেছেন। তার মধ্যে এই বিন্দুমাত্র অহংকার ছিল না যে আমি এত বড় একটা বিশ্ব রুহানি আন্দোলনের প্রবর্তক। মানে একদম মাটির মানুষ ছিলেন। একদম। কারণ প্রকৃত গম্ভীরতা এবং রুহানি শক্তি মানুষকে মাটির কাছাকাছি নিয়ে আসে। ফলের ভারে গাছের ডাল যেমন বিনম্র হয়ে নুয়ে পড়ে, ঠিক তেমনি জ্ঞানের পরিপূর্ণতায় আত্মা অত্যন্ত নম্র ও বিনয়ী হয়ে ওঠে। দারুণ একটা উপমা দিলেন। যার ভেতরে অহংকার আছে, বুঝতে হবে সে আসলে ভেতর থেকে একদম ফাঁকা। নম্রতাই হল প্রকৃত মহত্বের একমাত্র লক্ষণ। অসাধারণ একটা সত্য।
নম্রতাই হল প্রকৃত মহত্বের একমাত্র লক্ষণ। আজকের এই পুরো মুরলীমন্থন থেকে সত্যি দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো কতগুলো চমৎকার বিষয় উঠে এলো। তা তো বটেই। সীমানাবিহীন এক নির্ভয় বিশ্বের মনস্তত্ত্ব থেকে শুরু করে যোগবলের সূক্ষ্ম মেকানিজম, জটপাকানো সুতোর মতো কর্মের হিসাব কিভাবে ধীরে ধীরে খুলতে হয়, মায়ার সেই সূক্ষ্ম ছদ্মবেশী অহংকার, একদম। অমৃতবেলার বিজ্ঞানসম্মত চার্জিং এবং সবশেষে নীরব সংকল্পের মাধ্যমে মহাদানী হয়ে ওঠার পদ্ধতি, প্রতিটি বিষয়ই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। এই বিষয়গুলো শুধুমাত্র শোনার জন্য নয়, এগুলো হলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো অত্যন্ত প্র্যাকটিক্যাল কিছু সূত্র। একদম ঠিক বলেছেন। এই পুরো আলোচনার নির্যাস টেনে শেষে একটা খুব গভীর ভাবনার কথা মাথায় আসছে, যা আমরা সবাই নিজের মতো করে একটু ভেবে দেখতে পারি। বলুন। কেমন হয় যদি আগামীকাল সকাল থেকে সারাদিনে যত মানুষের সাথে সাক্ষাৎ হবে, তা সে কর্মক্ষেত্রে হোক, রাস্তায় হোক বা নিজের বাড়ির ভেতরেই হোক, সেই সাক্ষাৎগুলো কেবল সাধারণ কিছু কথার আদান-প্রদান না হয়ে বরং শান্তির ও শক্তির এক নীরব আদান-প্রদান বা সাইলেন্ট ট্রান্সফার অফ এনার্জি হয়ে ওঠে। বাহ, খুব সুন্দর একটা ভাবনা। মুখ দিয়ে হয়তো খুব সাধারণ সাংসারিক বা অফিসের কথাই বলা হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটা শান্তির ও ভালোবাসার স্রোত অবিরত সামনের মানুষটার দিকে প্রবাহিত হচ্ছে। যদি প্রতিটি আত্মা একটা লাইট হাউস হয়ে উঠতে পারে, যেখান থেকে শুধু পবিত্রতা আর শান্তির আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এই কাঁটাতারে ঘেরা ভয়ের দুনিয়াটাও যে খুব শীঘ্রই সীমানাবিহীন এক পরম ভালোবাসার সাম্রাজ্যে পরিণত হবে, তাতে আর কোনো সন্দেহই থাকতে পারে না। একদম কোনো সন্দেহ নেই। এই সুন্দর, শান্ত ও আশা জাগানো অনুভূতির রেশ রেখে আজকের মতো এই মুরলী মন্থন এখানেই শেষ করছি। পরমপিতার জ্ঞানে সবাই সমৃদ্ধ থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শান্তি। ওম শান্তি।